যাদের জ্যামিতির নলেজ খুবই পুয়ার মূলত তাদের জন্য এই সাইনটা কত ডিগ্রি নির্দেশ করে দেখেন, এই ধরনের সাইনগুলো 90 ডিগ্রি নির্দেশ করে। তার মানে এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এখানে আসে, এই যে এখানে হচ্ছে 55 ডিগ্রি। এই যে একটা রেখা আঁকলাম, এই রেখাটা কত ডিগ্রি? 180 ডিগ্রি না? 180 ডিগ্রি পুরাটা। এদিকে একটা টান দাও, তাহলে এটি হচ্ছে 55 ডিগ্রি। তাহলে এটি কত হবে? 180 বা কি কত? 125। তো তাহলে এই কোণের মান কত পেলাম আমরা? 125 ডিগ্রি। দেখেন তাহলে পুরাটা আমরা কত পাই? 180 ডিগ্রি হয়ে গেছে। আসেন, এখানে হচ্ছে 125, এখানে হচ্ছে 25। এই যে এই ত্রিভুজটা চিন্তা করেন, এই যে এখান থেকে শুরু করে এই যে এই এই ত্রিভুজটা চিন্তা করেন। এখানে হচ্ছে 125, এখানে হচ্ছে 25। তাহলে 125 যোগ 25 ডিগ্রি কত হয়েছে? 150 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত হবে? এই কোণের মান হবে 30 ডিগ্রি। 30 ডিগ্রি হলে তো 180 ডিগ্রি মিলবে, কেননা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা 9-10 এর একটা উপপাদ্য আছে, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। প্রমাণ করো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যারা জানেন না, যাদের জ্যামিতির নলেজ খুবই পুয়ার মূলত, তাদের জন্য আমার এই জ্যামিতিটা, ব্রিলিয়েন্টদের এটা দেখার প্রয়োজন নাই। তাহলে এখানে হচ্ছে 30 ডিগ্রি। এবার আসেন, এই গেল ত্রিভুজ। এবার এই যে এখান থেকে শুরু করে এই যে পুরো ত্রিভুজটা আমরা বিবেচনায় নিব। দেখেন এটি হচ্ছে 90, আর এই পুরো ত্রিভুজের এটি হচ্ছে 30। 90 আর 30 কত হয়? 90 যোগ 30 কত হচ্ছে? 120। এই কোণ আর এই কোণ মিলে হচ্ছে 120। তাহলে এই কোণ কত হবে? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আবার বলছি, তাহলে এই কোণের মান হবে কত? 20 এর সাথে কত যোগ করলে? 60 যোগ করলে 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণের মান হচ্ছে 160 ডিগ্রি। তাহলে এক্স কোণের মান আমরা কত পেয়ে গেছি? তাহলে এক্স সমান 60 ডিগ্রি। আমরা এটা বলতে পারি। এই ধরনের যে জিওমেট্রি প্রবলেম গুলো সাধারণত আপনার বাংলাদেশ ব্যাংকে আসবে, বাংলাদেশ ব্যাংকে, তারপরে দুদকের পরীক্ষায় আসবে, তারপরে আইবিএস যে কোশ্চেন গুলো করে যেসব নিয়োগ পরীক্ষায়, ওই নিয়োগ পরীক্ষাগুলোতেই আসার জোর সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনার বিসিএস এর প্রিলিমিনারি ও মেন্টাল অ্যাবিলিটি দুটোতেই আসতে পারে। বিসিএস এ মেন্টাল অ্যাবিলিটি রিটেনে 15 মার্কস এবং প্রিলিমিনারিতে 15 এবং রিটেনে 50 মার্কস, সম্পূর্ণ এমসিকিউ। তাহলে জ্যামিতি থেকে কোশ্চেন বরাবরই আসে, সবসময় আসে। বিভিন্ন একদম লুক্রেটিভ সরকারি নিয়োগ পরীক্ষাগুলোতে মূলত এই ধরনের জটিল জিওমেট্রিক প্রবলেম গুলো আসে। অনেকের কাছে এটা খুবই ইজি, কিন্তু যাদের জ্যামিতিতে খুবই দুর্বল, যারা জ্যামিতিতে খুবই দুর্বল মূলত তাদের জন্য। আপনারা এই ধরনের ভিডিও আমি কন্টিনিউসলি আপলোড করতে থাকবো। আপনাদের যদি আমার ভিডিওটি বা ক্লাস ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন। আল্লাহ হাফেজ।